রেলগ্রামের শেষ মাথায় একটা ভাঙা লাইন আছে। বহু বছর ধরে সেখানে কোনো ট্রেন আসে না। গ্রামবাসী বলে সেই লাইনের পাশে রাত কাটানো মানেই সর্বনাশ। পরিতোষ চাকরির কাজে গ্রামে এসেছিল। রাত হয়ে গিয়েছিল বলে সে ভেবেছিল কাছের চায়ের দোকানে কিছু খেয়ে ভোরে রওনা হবে। দোকানদার তাকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে দেখে বলল, ভাই, রাতটা ওদিককার মাঠে যেও না, ওই ভাঙা বাড়িটার কাছে গেলে কেউ ফেরে না। পরিতোষ হেসে উড়িয়ে দিল। সে ভাবে, আজব কুসংস্কার। এত রাতে থাকার জায়গা কোথায়? ভাঙা বাড়ি হলে হোক, অন্তত ছাদ তো আছে। মাঠ পেরিয়ে যখন সে পৌঁছাল তখন চারিদিকে শুধু ঝিঝির ডাক। আকাশে ম্লান চাঁদ, বাতাসে শীতলতা। ভাঙা বাড়িটা দাঁড়িয়ে আছে অন্ধকারে। জানালাগুলো যেন কারোর ফাঁকা চোখের মতো তাকিয়ে আছে। সে ভেতরে ঢুকতেই কড়িকাঠ কেঁপে উঠল, যেন কেউ ওপর থেকে দুলে উঠল। এক কোণে পুরনো রেলওয়ের লণ্ঠন, অথচ কে জানি কেন সেটা হঠাৎ জ্বলে উঠল। আলোয় দেখা গেল দেয়ালে শুকনো রক্তের মতো লাল দাগ। পরিতোষ ভয়ে চাপতে চেষ্টা করছিল। ঠিক তখনই ভাঙা জানালা দিয়ে হাওয়ার ঝাপটা এলো। তার কানে ভেসে এলো ট্রেনের হুইসেলের শব্দ। অথচ এখানে তো ট্রেন বহু বছর ধরে চলে না। সে বাইরে তাকিয়ে দেখল মাঠের অপর দিয়ে আসছে আলোকিত এক ট্রেন, কিন্তু শব্দ নেই, শুধু আলো আর ছায়া। ট্রেন থেমে গেল বাড়ির সামনে। ভেতর থেকে নামতে লাগল অদ্ভুত যাত্রী। সবাই ফাঁকা চোখ, মুখে এক চিলতে বিকৃত হাসি। তাদের মধ্যে একজন এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি আমাদের জায়গায় ঢুকেছ, এখন তোমাকেও ফিরতে হবে না। পরিতোষ চিৎকার করে পালাতে চাইল, কিন্তু চারিদিক অন্ধকারে ঢেকে গেল। শেষবার কেউ